রাধে রাধে বংশীধারী ফ্যামিলিতে সবাইকে স্বাগত। এই যে কাজ করছি, প্রভুর সেবার কাজ। যে মালিক আছে সেই মালিকের কাজ করছি, তা মালিককে তো অবশ্যই দেখাতে হবে, তার সেবার কাজ করছি। এই যে নারকেল গাছের থেকে নারকেল পাড়া হয়েছে, তা কিছু টাটাও ছিল, সেগুলোকেও কেটে এই যে সরা তোলা হয়েছে, তা সেইগুলো আবার এক সাইডে করে ফেলে পুরো বাগানটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই যে এতগুলো শলা হয়েছে, তা এইগুলো কিন্তু রোদে শুকোলেই ঝাঁটা তৈরি করা যাবে। দেখো প্রভুর কী কৃপা, এত নারকেল পাড়ার পরও কত নারকেল হয়ে রয়েছে। সেবার কাজে মনে হয় এরাও, গাছেরাও বোঝে যে প্রভুর সেবার জন্য আমাদের এতটাই এদের ফল হয়। সঙ্গে পেয়ে গেলাম একটি ছোট্ট নারকেল গাছ। এই দেখো, এইদিকে কাঁঠাল গাছে মুচিয়ে চলে এসেছে। তা শীত যেতে না যেতেই কাঁঠাল কিন্তু পড়ে যাবে। প্রভুর বাগানটা কত সুন্দর না, এরকম বাগানে সবারই কাজ করতে ইচ্ছা করে। যে ব্রজধামে জানি না কতই না সুন্দর, তা প্রভু যেখানেই বাস করে সেই জায়গায় কিন্তু অতি সুন্দর। দেখো বাগানটা কত সুন্দর, সবুজে সবুজ। এটা হচ্ছে নিচের বাগান, প্রভুর ওপরেও বাগান আছে। তা গোলাপ ফুলগুলো শীতে বেশ সুন্দর ফোটে, অনেক কড়ি হয়েছে, কালারটা কি মিষ্টি কালার। ঝাঁটাগুলো শুকোতে দিলাম, কারণ এই ঝাঁটাতেই কিন্তু মা লক্ষ্মীর বাস। যেখানেই ঝাঁট দেওয়া হয় সেখানেই কিন্তু অলক্ষ্মী থাকে না, কোনো নেগেটিভ জিনিস থাকে না, সব কিছু মা লক্ষ্মীর বরে সব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এটা নিজের বাগান। এই যে চন্দ্রমল্লিকা বেশ সুন্দর ফুটে আছে। এই যে আর একজন সখী, তা ছাদে চলে আসলাম। পিটুনিয়াটা খুব সুন্দর ফুটেছে, খুব সুন্দর কালারটা। তা এইদিকে চন্দ্রমল্লিকা, তো এর আগে তো এখানে আমি অনেক ফটো তুলেছি। তা চন্দ্রমল্লিকাগুলো অনেক ফুটে গেছে, তা শুকিয়ে গেছে বলে কেটে ফেলা হবে। এই যে কত সুন্দর। আর এই দিকে আছে লাউ। তা প্রভুর সেবার জন্য এইগুলো কাটতে হবে। এটা এই ওপরেরই কচু, তা আমি কেটে রেখে দিয়েছি, যে কচুটা একটু রোদে থাকলে তারপরে প্রভুকে দেওয়া হবে। আর এই গোলাপ ফুলটাও তুলে নেওয়া হলো। এই যে আমি যেই মালিকের কাজ করি, এই যে মালিক বসে আছেন। তা আপনারা যে যেখান থেকে দেখেন না কেন, এই মালিকের কাজ কে কে করতে চান জানাবেন। এই মালিকের কাজ আর আমার জীবন কেমন তা দেখতেই পাচ্ছেন, যে এই প্রভুর কৃপায় আছি। এই যে মালিক, তা এরকম প্রভুর সেবা কার কার করতে ভালো লাগে আমাকে একটু জানাবেন, বা আমার জীবনটাই বা কেমন সেটাও জানাবেন। আমি তো খুব আনন্দে আছি, প্রভুর সেবা করছি। এক একটা দিন মনে হয় যেন আনন্দে কেটে যাচ্ছে। বাহ্যিক কোনো কিছুই বুঝতে পারছি না, কত মানুষের কত রকমের চিন্তা থাকে। প্রভুর সেবা যে দেবে তার সবসময় তার ভালো কাটবে। আজকের আনন্দ কি জয়, শ্রী শ্রী বংশীধারী কি জয়। এই যে কিছু বাগান থেকে ফুল তুলে নেওয়া হলো। আর এই যে একটা বেগুন, তা বেগুনটা কাটতে পারছিল না, তা আমি সুন্দর করে এটা, কারণ ভালো করে বানাতে হবে, নাহলে বেগুন গাছটা ক্ষতি হবে। প্রত্যেকটা জিনিস আমরা যেরকম প্রভুকে ভালোবাসি, তা প্রভুর এই যে যা বাগান আছে তাদেরকেও কিন্তু খুব যত্ন সহকারে বড় করতে হয়। প্রত্যেকটা জিনিসই খুব সূক্ষ্ম এবং আনন্দ সহকারে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। সব কাজই, সেবার সব কাজই কিন্তু ধৈর্য সহকারে করতে হয়। এই যে লাউটা হয়েছে, এর আগে তো প্রচুর লাউ হয়েছে, এখন এই লাউগুলো এরকম হচ্ছে। আর এই দিকে পুঁই শাক, তা এই যে পুঁই শাকের এখন এটা না সেবা দিতে বেশ ভালো। যেটা পাকলে পরে বীজটা হয়, আর এটা না পাকা পর্যন্ত এই যে আমি টেনে একটা পুঁই শাকের সাথে একটা পেঁপে পেরে নিলাম, আর কিছু ধনিয়া পাতা তুলে নিলাম। বাজারে কিন্তু যেতে লাগে না, আমার যখন যেটা মনে হয় প্রভুকে সেবা দেব, আমি কিন্তু তার বাগান থেকে নিয়েই আমি সেবা দিতে পারি। কি দারুণ না, এরকম জীবন খুব ভালো লাগে। তো এরকম সবাই টুকটাক
করতে পারে, যে যার যার ছাদে নিচে যার যেরকম জায়গা আছে এরকম যদি এগুলো কীটনাশক ছাড়া। তাই এই যে অনেক সবজি তোলা হয়েছে, এসে নিচে একটু রান্না বান্নার কাজ সেরে নিচ্ছি। ওই যে পুঁই শাকগুলো ছিল সেগুলোকে বানিয়ে না হচ্ছে, আলু, ফুলকপি, ধনিয়া পাতা এইগুলো বানানো হচ্ছে। যে সত্যিই না কত সুন্দর লাগে, যে যখন ইচ্ছে তখন বানিয়ে। আর এই বেগুনগুলো তো কি বলবো, খুব সুন্দর। বাজারে বেগুন আনলে তেলে দিলেই একবার সব তেল টেনে নিয়ে নেয়, কিন্তু এই বেগুনগুলো কোনো মিষ্টি দিতে হয় না। এটা মানে ন্যাচারালি মিষ্টি, এর ভেতরে আর কোনো মিষ্টি দিতে হয় না, কারণ এটা তো সার ছাড়া, যার জন্য এটা জৈবভাবে তৈরি। এত সুন্দর বেগুনটা। আর এই একটু সময় লাগে, বাজারে যারা চাষ করে তাদের কিন্তু খুব অল্প দিনে নিয়ে আসে। আর এখানে চাষ হচ্ছে গিয়ে যখন হবে তখনই তোলা হবে, এইভাবে খুব ন্যাচারালভাবে। যে এইভাবে সবাই করতে পারো, একটুখানি যদি ধৈর্য নিয়ে কাজ করতে হবে। সব কিছুতে ধৈর্য হারালে চলবে না। কেউই প্রথমে কাজ শেখে না, করতে 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 শেখে। তা এইখানে কিছু বিনসের বীজ পুঁতে দিচ্ছি। তা কিছু বিনসের বীজ তুলে দিলাম। আর এই বেগুন গাছটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে, কারণ এই যে যেগুলো এই বুড়ো পাতা আছে এগুলোকে কেটে, মানে বড় বড় পাতাগুলোকে এগুলো ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে গাছের গোড়ায় সূর্যের আলো পড়বে আর গাছটা কিন্তু ভালো হবে, আরও ফুল আসবে। এরকম কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে যেগুলো আমাদের করতে হয়। এগুলো যদি করলে গাছের হেলথ খুব ভালো থাকে। এই যে যেরকম এই চন্দ্রমল্লিকা গাছের এই ফুলগুলো ফুটে গেছে, এর আগের ভিডিওতে অনেক ভিডিওতে আছে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এত সুন্দর ফুল। আর এই যে পিটুনিয়া ফুল ফুটে